জিরোধা, আপস্টক্স, এঞ্জেল ওয়ান, গ্রো, কত ব্রোকার্স আছে মার্কেটে। এবার আপনি কনফিউজ হয়ে যান যে কোন ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলাবেন। চলুন ব্রোকারগুলোকে কম্পেয়ার করে দেখি যে কোন ব্রোকার আপনার জন্য বেস্ট। স্টক ব্রোকার দু ধরনের হয়, ফুল সার্ভিস ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকার। ফুল সার্ভিস ব্রোকার বেশি সার্ভিসেস প্রোভাইড করে কিন্তু তাদের চার্জেসও বেশি হয়, আর ডিসকাউন্ট ব্রোকাররা কম সার্ভিসেস দেয় কিন্তু তাদের চার্জেসও কম হয়। এই ভিডিওতে কম্পেয়ার করবো জিরোধা, আপস্টক্স, এঞ্জেল ওয়ান আর গ্রো এই চারটে স্টক ব্রোকারকে নিয়ে। এদের মধ্যে এঞ্জেল ওয়ান ছাড়া বাকি সবাই ডিসকাউন্ট ব্রোকার, কিন্তু এঞ্জেল ওয়ান ফুল সার্ভিস ব্রোকার হওয়া সত্ত্বেও ডিসকাউন্ট ব্রোকারের মতো চার্জেস নেয়। এই ব্রোকারগুলোকে কম্পেয়ার করার আগে আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসবে, এই যে এত ব্রোকার্স আছে এরা কি সেফ? আপনারা যখন এই ব্রোকারের মাধ্যমে শেয়ারস কিনবেন, তারপর যদি ব্রোকারটা বন্ধ হয়ে যায় তখন আপনার শেয়ারগুলোর কি হবে? আপনার শেয়ারগুলো যখন আপনি কিনে নেন তখন কিন্তু সেই শেয়ারগুলো এই ব্রোকারের কাছে থাকে না, তখন সেই শেয়ারগুলো থাকে ডিপোজিটারির কাছে। ইন্ডিয়াতে দুটো ডিপোজিটারি আছে, সিডিএসএল আর এনএসডিএল, আর এই ডিপোজিটারিগুলো সেবি দ্বারা রেগুলেটেড, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এই ব্রোকারগুলো আপনার আর ডিপোজিটারির মাঝে ইন্টারমিডিয়েটের কাজ করে, খালি শেয়ারস কেনা বেচার জন্য। শেয়ারসগুলো কেনা হয়ে গেলে আপনার ডিপোজিটারিতে স্টোর হয়ে যায়। তাই যদি আপনার ব্রোকার যার মাধ্যমে আপনি শেয়ারগুলো কিনেছেন সে যদি বন্ধ হয়ে যায়, তাও আপনি ডিপোজিটারির কাছ থেকে আপনার শেয়ারগুলো অন্য ব্রোকারের কাছে ট্রান্সফার করে নিতে পারবেন। এইবার চলে যাব কম্প্যারিজনে। এই ব্রোকারগুলোকে আমরা কম্পেয়ার করব তারা কি ফেসিলিটিস প্রোভাইড করছে আর তারা কি চার্জেস নিচ্ছে তার উপর বেস করে। এদের মধ্যে সব ব্রোকারই আপনাকে ইকুইটি, কমোডিটি, ফিউচার্স, অপশনস আর কারেন্সিতে ট্রেড বা ইনভেস্ট করার অপশন দেবে, কিন্তু গ্রোতে কোনো কমোডিটি বা কারেন্সিতে ইনভেস্ট বা ট্রেড করার ফেসিলিটি নেই। এবার চলে আসে এই ব্রোকারদের চার্জেসের উপর। প্রথমেই আসে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, যেটা আমাদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয়। জিরোধার জন্য এটা 200 টাকা যদি আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে চান, আর 100 টাকা যদি আপনি কমোডিটিতে ইনভেস্ট করতে চান। টোটাল 300 টাকা যদি আপনি ইকুইটি আর কমোডিটি দু জায়গাতে ইনভেস্ট করতে চান। আপস্টক্স, এঞ্জেল ওয়ান আর গ্রো এর জন্য অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস ফ্রি। এরপর আসে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস। আপনার যদি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি হয়তো দেখেছেন যে আপনার একটা অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস লাগে বছরে। সেরকমই যখন আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তখন সেই ডিম্যাট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস হয়। জিরোধার জন্য এটা 300 টাকা, আপস্টক্স আর গ্রো এর জন্য এটা ফ্রি, আর এঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস ভ্যারি করে আপনি কত টাকা ইনভেস্ট করছেন বছরে তার উপর। আপনি যদি 50,000-এর কম ইনভেস্ট করেন বছরে তাহলে এঞ্জেল ওয়ানেও আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস ফ্রি। আপনি যদি 50,000 থেকে 2 লাখের মধ্যে ইনভেস্ট করেন বছরে তাহলে আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস হবে 100 টাকা প্লাস জিএসটি। আর যদি আপনি 2 লাখের ওপর ইনভেস্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস হবে 240 টাকা প্লাস জিএসটি। এরপর আসে ব্রোকারের চার্জেস, যেটা একটা ব্রোকারের আসল ইনকাম, আর এইটাই আপনাকে ভালো করে দেখতে হবে কারণ এইটাই ব্রোকার টু ব্রোকার অনেকটা ভ্যারি করে। আগেরগুলো তো অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস আপনি একবার পে করবেন, অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস আপনি বছরে একবার পে করবেন, কিন্তু ব্রোকারের চার্জেস যখনই আপনার কোনো অর্ডার এক্সিকিউট হবে তখনই লাগবে। এই চার্জটা যেহেতু ডে টু ডে বেসিসে লাগছে তাই এই চার্জটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এখানে জিরোধা আর এঞ্জেল ওয়ান আপনার কাছে কোনো ইকুইটি ডেলিভারির জন্য কোনো টাকা নেয় না, কিন্তু আপস্টক্স এখানে নেয় 2.5% বা 20 টাকা, যেটা কম হবে, আর গ্রো চার্জ করে 0.05% বা 20 টাকা, এদের মধ্যে যেটা কম হবে। এছাড়াও ইন্ট্রাডে, ফিউচার্স অ্যান্ড অপশনসের জন্য সব প্রকারের আলাদা আলাদা চার্জেস আছে, যেটা ম্যাক্সিমাম 20 টাকা পর্যন্ত যায়। এরপর আসে কল অ্যান্ড ট্রেড চার্জেস, মানে আপনি কল করে যদি আপনার কোনো অর্ডার প্লেস করতে চান তাহলে সেই ব্রোকার কত টাকা নেয়। এই কল অ্যান্ড ট্রেড ফেসিলিটি কিন্তু গ্রোতে নেই। জিরোধা আর আপস্টক্স কল অ্যান্ড ট্রেড চার্জেস নেয় 50 টাকা আর এঞ্জেল ওয়ান নেয় 20 টাকা। এরপর আসে অটো স্কোয়ার আপ চার্জেস, যেটা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ইন্ট্রাডে অর্ডার প্লেস করেন তাহলে আপনাকে সেম ডেতে সেই অর্ডারটা থেকে বেরোতে হয়। যদি আপনি বাই করে থাকেন তাহলে আপনাকে সেল করতে হয়, আর যদি আপনি সেল করে থাকেন তাহলে আপনাকে বাই করতে হয়। কিন্তু ধরুন আপনি বাই করলেন আর দিনের শেষে সেল করতে ভুলে গেলেন, তখন আপনার ব্রোকার আপনার হয়ে আপনার শেয়ারগুলোকে সেল করে দেবে, আর সেটার জন্য যে চার্জটা আপনার ব্রোকার আপনার কাছ থেকে নেবে সেটাকে বলা হয় অটো স্কোয়ার অফ চার্জেস, যেটা জিরোধা, আপস্টক্স আর গ্রো 50 টাকা নেয়, আর এঞ্জেল ওয়ান এখানেও সব থেকে কম 20 টাকা। এইসব চার্জেস ছাড়াও আরও অনেক চার্জ আমাদেরকে দিতে হয়, যেগুলোকে হিডেন চার্জেসও বলা হয়, যেমন সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, এক্সচেঞ্জ ট্রানজাকশন ট্যাক্স, জিএসটি, ডিপি চার্জেস, স্ট্যাম্প ডিউটি, আরও অনেক কিছু। কিন্তু এইগুলো নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো দরকার নেই, কারণ এইগুলো প্রতিটা ব্রোকারেরই কম বেশি সেমই থাকে। এবার এত কিছু কম্পেয়ার করার পরও তো আমরা এখনও জানতে পারলাম না যে আপনার জন্য বেস্ট ব্রোকার কোনটা। এইটা জানার জন্য আপনাকে জানতে হবে যে আপনি কি জন্য স্টক মার্কেটে এসেছেন। আপনি যদি শুধু ইনভেস্ট করার জন্য এসেছেন তাহলে কিন্তু জিরোধা আর এঞ্জেল ওয়ান আপনার কাছ থেকে ইকুইটি ডেলিভারির জন্য 0 চার্জেস নিচ্ছে, সেখানে গ্রো আপনার কাছ থেকে নিচ্ছে খুবই মিনিমাল 0.05% চার্জ। কিন্তু আবার জিরোধা আর এঞ্জেল ওয়ান আপনার কাছ থেকে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস নিচ্ছে, যেটা গ্রো নিচ্ছে না। তাই আপনাকে দেখতে হবে যে আপনি বছরে কত টাকা ইনভেস্ট করতে পারবেন, সেই অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে যে কোন ব্রোকার আপনার জন্য বেনিফিশিয়াল হবে। আবার যদি আপনি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করার জন্য দেখছেন তাহলে কিন্তু গ্রো বিগিনার্সদের জন্য সবচেয়ে সিম্পল ইউজার ইন্টারফেস প্রোভাইড করে মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করার জন্য। আবার যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে যেসব চার্জেসগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম সেগুলো ভালোভাবে কম্পেয়ার করে আপনি ডিসাইড করতে পারবেন যে কোন ব্রোকার আপনার জন্য বেস্ট। এই ব্রোকারগুলোর বা আরও অন্য ব্রোকারদের চার্জেস আর ফেসিলিটিস যদি আরও ডিটেলে কম্পেয়ার করতে চান আপনি তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, যেখানে গিয়ে খুব সিম্পলভাবে আপনি সেটা করতে পারবেন। বা যদি কোনো পার্টিকুলার ব্রোকারের চার্জেসের ব্যাপারে আপনি জানতে চান তাহলে সিম্পলি গুগলে সেই ব্রোকারের ব্রোকারেজ ক্যালকুলেটর সার্চ করুন, আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।